দেশের শ্রদ্ধার প্রধানমন্ত্রীকে আমি লামডিংবাসীর হয়ে বা বিশেষ করে শিখ ধর্মাবলম্বীর হয়ে প্রাণভরা শ্রদ্ধা সম্মান অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ গোবিন্দ সিং এই যে বীরবল দিবস এটা নতুন করে সৃষ্টি করেছে দেশের প্রধানমন্ত্রী, ইতিহাস অনেক আগে, কিন্তু বিগত দিন কোনো সরকার কোনো রাজনৈতিক দল সেই মান্যতা সেই স্বীকৃতি আগে দেয়নি। দেশের তেজস্বী প্রধানমন্ত্রী যখন বিভিন্ন জায়গায় পরিক্রমা করার পর এত বড় একটা ইতিহাস লুকিয়ে রাখা, এটা জাতিসংঘ অন্যায় ভাবনা চিন্তা করে দেশের প্রধানমন্ত্রী 2022 সালে বীরবল দিবস হিসাবে এটাকে স্বীকৃতি দেয়, সম্মান দেয়। তো তার জন্য শিখ সম্প্রদায় যারা আছে পাশাপাশি আমরাও ভারতবর্ষে আমরা সবাই গর্বিত। আমি এখান থেকে আবার লঙ্কাও যাবো, লঙ্কার সংখ্যা অনেক বেশি, যদিও লামডিং 4-5টা ফ্যামিলি আছে বোধহয় শিখ, বাকি কিছু আছে হিন্দু পাঞ্জাবি, সে যাই হোক, হিন্দু পাঞ্জাবি হোক, শিখ হোক, বেঙ্গলি হোক, অ্যাসামিস হোক, নেপালি হোক, আমাদের মোটো একটাই, আমাদের লক্ষ্য একটাই ছিল সেই মোগল বলি ব্রিটিশ বলি আজকে যাদের দ্বারা অত্যাচারিত হয়ে এই দুইটা বালককে মানে অক্সিজেন নীল করে মৃত্যু মুখে ঠেলা দেওয়া হয়েছিল। এর থেকে মৃত্যু দুঃখজনক মৃত্যু হতে পারে না। মানুষ কখনো মানুষের প্রতি এই ধরনের অন্যায় করতে পারে না, পারে কেবলমাত্র স্পেসিফিক একটা কমিউনিটি, একটা জাতি স্বার্থের জন্য। সেটাকে আমরা খুব ঘৃণা করি। এই ধরনের বড় বড় কাজ যারা করে থাকেন তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা উপেক্ষা করি। কিন্তু আজ এই বীরবল দিবস ঘোষিত হওয়ার আগের থেকে ইতিহাস ছিল, ইতিহাসটাকে চাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজ 2022 থেকে খোলা আকাশের নিচে আজ সারা ভারত, কেবলমাত্র লামডিং না, লঙ্কা বেশ বড় আকার অনুষ্ঠান হচ্ছে, গতবার হয়েছে, আমি গিয়েছিলাম, আজও যাবো আমি। এটা আমাদের গৌরব, এটা আমাদের সম্মান। যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের মূল স্বপ্ন, যাকে সামনে রেখে আমরা সকাল থেকে রাত্রে জীবন শুরু করি, দিন শুরু করি, তার যে যোগ্য সম্মান আমরা পেয়েছি, আমি মনে করি আমরা গৌরবিত। তার জন্য আজ লামডিংয়ে যারা আমার যারা জ্যেষ্ঠ, আমার যারা শ্রেষ্ঠ, আমার বৌদিরা, দিদিরা, আমার যারা মহিলা যারা আছেন, দাদারা যারা আছেন, ভাইরা যারা আছেন, সবার প্রতি আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা, ভক্তি, সম্মান জ্ঞাপন করছি। আমাদের মধ্যে হতে পারে ভাষার তারতম্য, হতে পারে শিখ, হিন্দু শিখ, বাঙালি, হিন্দু বাঙালি, আমরা সব সনাতন ধর্মের একটা অঙ্গ। शायद ये ठीक है ना, सिख तो पहले नहीं था, हिंदू भी नहीं था, सब सनातन से निकल आया है। तो अल्टीमेट আমাদের সব লক্ষ্য একটা, আমার সনাতন ধর্মের একটা পার্ট। আর এই ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ করে সবার অনুদান আছে, সবার সহযোগ আছে। শিখরা কিন্তু খুব जुझारू है, बहुत जुझारू होता है ना, फाइटर होता है। তো দেশ স্বাধীনতার জন্য শিখ সম্প্রদায়ের কিন্তু অনেক ইতিহাস, অনেক অবদান লুকিয়ে আছে, যেটাকে আমরা অস্বীকার করলে অন্যায় হবে এই সম্প্রদায়, এই জাতির উপর, ধর্মের উপর। সেটাকে মান্যতা দিয়ে দেশের প্রধানমন্ত্রী এই সম্প্রদায়, এই ধর্মাবলম্বীকে একটা যোগ্য সম্মান, যোগ্য স্বীকৃতি দিয়েছে। আমরা আশাবাদী আগামী দিন সে হারিয়েও যায় যে আমাদের অনেক দুঃখ বা অনেক পরিত্যাগ আমাদের লুকিয়ে যেটা হারিয়ে গিয়েছে, সেটাকে আমরা আগামী দিনে 80 দিনে আমরা আবার সবাই মিলে আমরা একত্রিত ভাইচারা রেখে, আত্মীয়তা রেখে, সমন্বয় রেখে আমরা আমাদের এটা মূল লক্ষ্য, ভারত রাষ্ট্র, ভারত মাতাকে বিশ্বগুরু দরবারে প্রথম স্থান দেওয়া, সেখানে হয়তো আমরা নিশ্চয়ই উপনীত পারবো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।